সমাজতন্ত্রের বিপদ নিয়ে দেশের তরুণ ভোটারদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন স্পিকার মাইক জনসন। সমাজতন্ত্রকে একটি বিপজ্জনক পথ আখ্যা দিয়ে এই ধ্বংসাত্মক পথ বিষয়ে জানাতে রিপাবলিকানদের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন জনসন। শনিবার ফক্স নিউজকে কথা জানান তিনি। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশের মানুষের মঙ্গলের জন্য সবকিছু করছেন দাবি করেন হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ ফর পলিসি অ্যান্ড হোমল্যান্ড সিকিউরিটির অ্যাডভাইজার স্টিফেন মিলার। তিনি অভিযোগ করেন ডেমোক্র্যাটরা দেশকে কমিউনিস্ট ও অপরাধীদের হাতে তুলে দিতে চায়। মধ্যবর্তী নির্বাচনের আর মাত্র বাকি ৮০ দিন। নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী বিভিন্ন স্টেটে প্রচারণা চালাচ্ছেন রিপাবলিকান পার্টির নেতারা। তারই ধারাবাহিকতায় আগস্ট মাস জুড়ে 18টি স্টেটের 30টি ডিস্ট্রিক্টে প্রচারণা চালাচ্ছেন হাউস স্পিকার মাইক জনসন। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে স্পিকার জনসন বলেন, দেশের তরুণ প্রজন্মকে ভুল ধারণা থেকে রক্ষা করে সাধারণ জ্ঞান দিতে তারা চালু করেছেন কন্ট্রাস্ট ফর আমেরিকা নামের নতুন ওয়েবসাইট। এর মাধ্যমে তরুণদের শেখানো হচ্ছে সমাজতন্ত্র ও কমিউনিজমের প্রকৃত ইতিহাস। সমাজতন্ত্রকে একটি বিপজ্জনক পথ আখ্যা দিয়ে স্পিকার জনসন বলেন, ভোটারদের এই ঝুঁকি সম্পর্কে জানাতে চান তারা। মাইক জনসন বলেন, তরুণদের যখন বলা হয় কিছু বিনামূল্যে পাওয়া যাবে তখন তা আকর্ষণীয় শোনায়, কিন্তু এর বিনিময়ে যে স্বাধীনতা হারাতে হবে সে কথা কেউ বলে না। আসন্ন মধ্যবর্তী নির্বাচনে আমেরিকানদের সামনে তীব্র বৈপরীত্য তুলে ধরছে বলে মন্তব্য করেন তিনি। মেডিকেয়ার সংকট ও অর্থনৈতিক সমস্যার প্রসঙ্গে হাউস স্পিকার বলেন, সবকিছু সরকারের হাতে তুলে দেওয়ার কোনো সমাধান নয়, কারণ তা কখনোই কাজ করে না। সরকারি ব্যয় সীমিত রাখা, ব্যক্তি স্বাধীনতা বৃদ্ধি এবং আইনের শাসন প্রতিষ্ঠাই রিপাবলিকানদের নীতি। এটাই আমেরিকান ব্যবস্থা। হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ অ্যান্ড হোমল্যান্ড সিকিউরিটি অ্যাডভাইজার স্টিফেন মিলার বলেন, মানুষের জীবনে যা কিছু ভালো তার সবই দিচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। উল্টো ডেমোক্রেটরা দেশটি কমিউনিস্ট ও অপরাধীদের হাতে তুলে দিতে চায়। এটি প্রকৃতপক্ষে আমেরিকা ধ্বংসের প্রতিশ্রুতি বলেও উল্লেখ করেন তিনি। এদিকে মিশিগানের ডেমোক্রেটিক সেনেট প্রাইমারিতে বিজয়ী প্রার্থী আব্দুল এল সাইদ 9/11-এর মতো ঘটনাকে যৌক্তিক মনে করা হাসান পিকারের সঙ্গে প্রচারণা চালিয়েছেন। এ প্রসঙ্গে মিলার বলেন, এটি প্রমাণ করে ডেমোক্রেটিক পার্টি কতটা নিচে নেমে গেছে। সেনেট মাইনরিটি লিডার চাক শুমার এর নিন্দা না জানানোয় বিষয়টি আরো লজ্জাজনক হয়ে উঠছে বলেও মন্তব্য করেন তিনি। রক্ষণশীল রাজনৈতিক বিশ্লেষক মার্ক লেভিন বলেন, রিপাবলিকানদের সামনে এখন সুযোগ এসেছে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট প্রার্থীদের মুখোশ উন্মোচন করার। ডেমোক্রেট পার্টি ডেমোক্রেটিক সোশ্যালিস্ট অব আমেরিকার জন্ম দিয়েছে, তারা কমিউনিস্ট, তারা আমেরিকার জন্য মঙ্গলজনক কিছু নয় বলেও মন্তব্য করেন এই রাজনৈতিক বিশেষজ্ঞ। ইলিয়াস কমল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।